নমস্কার, আমি কার্তিক শাস্ত্রী। সাক্ষাতেই সাফল্যে অনুষ্ঠানে আমার প্রিয় ভক্ত এবং আমার প্রিয় অনুরাগী আপনারা ভীষণ 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 ভালো আছেন। কারণ আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘ যে 40 বছর 45 বছর আপনাদের সাথে আমি আছি, আপনাদের প্রত্যেকের মিলিত সহযোগিতা, ঐকান্তিক প্রচেষ্টায়, ঈশ্বরের কৃপায় দুষ্টু যেসব জ্যোতিষী আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন, তাদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠেছেন, তাদেরকে বর্জন করতে পেরেছেন। এটা আমার কাছে খুবই খুশির জায়গা। কারণ আমি একটা সমাজের ছোট্ট জীব, সমাজের প্রতি আমার কিন্তু দায়বদ্ধতা আছে। আমরা প্রত্যেকেই মানুষ, আমরা কিন্তু প্রত্যেকেই একে অন্যের পরিপূরক, সমাজ গড়ার কারিগর। এই সমাজটাকে পঙ্কিল হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যে মুক্তিকামী মানুষরা সংগ্রাম করে তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি। তা আজকে এই যে তারাপীঠে যে ভঙ্গি চঙ্গি নাচন কোচন দেখেন আপনারা, তা আপনারা এখন আর সেগুলোকে বুঝে গেছেন যে এগুলো সব বোকাস, কিচ্ছু নেই। আগে কাজ পরে মূল্য। কিভাবে টোপ দিয়ে আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে। আপনারা এখন কি করছেন? কাজ, হ্যাঁ কাজটা করে দিন। তখন উনি বলছেন, হ্যাঁ কাজটা করতে এই খরচা হবে, এত হাজার, এত শত, এত লাখ এই খরচা হবে, আর আমার মূল্যটা পরে নেব। দেখুন, কথার মধ্যে কি একটা গোপন মারপ্যাচ, কি একটা গোপন অভিসন্ধি। জিনিসের দামগুলো দিন। আমি তো বলেছি যে কাজের মূল্য পরে, আমি যে কাজটা করবো তার মূল্য নেব না, পরে দেবো, কাজ হলে দেবেন। কিন্তু কাজের যে আমার জিনিসপত্র লাগবে তার দামটা দিন। তার দামটা কত, গুরুজি, বাবাজি, মহারাজ, মাতাশ্রী, কত কি আছে, এই অঙ্ক, বিরাট বৃহৎ অঙ্ক। এটাই লুট, এটি আপনার লুট। আপনারা বুঝে গেছেন। এখন আপনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, বললেন যে কাজের পরে মূল্য। না না না, আপনার সঙ্গে কোনো কথা নেই, বেরিয়ে আসছে। আরো 5 জনকে বলে দিচ্ছেন তুকবেন্নার কাছে ভণ্ড। তাই এই হচ্ছে জ্যোতিষীর ম্যাক্সিমাম। আবার কিছু ভালো জ্যোতিষ অবশ্যই আছে, যারা মানুষের দুঃখটাকে নিজের দুঃখ সমরূপ সে অভিধাবন করে, অনুধাবন করে এবং সেটাকে নিজের মনে করে ভাবে। তাই তাদের কাছে যাওয়াটা আপনারা বেছে নিয়েছেন, যাচ্ছেন। তাই অনেক মানুষ অনেক উপকারও পাচ্ছেন, এটাও কিন্তু আমি গর্বিত। তাই সেই জায়গাটা যে আমি আপনাদের উৎসাহিত করেছিলাম, ভালো দিকটা গ্রহণ, খারাপ দিকটা বর্জন, উভয়ের মিলিত যে প্রক্রিয়া আজকে সফলতা। তাই এই যে আমি এইগুলো নিয়ন্ত্রণ করি, ভূত পেত বলে অনেকে, ভূত পেত নাতিপুতি বাসা বেঁধেছে বাড়িতে, নাতিপুতি দিয়ে বসবাস করছে আপনার বাড়িতে, মিথ্যাচার। সে এক বাবা লঙ্কা পুড়িয়ে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে চালিয়ে ধোঁয়াটা বার করে দিচ্ছে, বলছে লঙ্কা পোড়াচ্ছি, কোনো আবার কোনো গন্ধ নেই, ঝাঁজ নেই, অর্থাৎ তন্ত্র প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সেখানে বিজ্ঞান পদ্ধতি ব্যবহার করছে, অ্যাডজাস্ট ফ্যান দিয়ে হাওয়াটাকে বাইরে পাস করে দিচ্ছে, আর একটা কেমিক্যাল দিয়ে দিচ্ছে যাতে ঝাঁজটা না আসে। কত ধরনের, কত কি কাটাকাটি হয়, এ কাটে সেটা কাটে, সব ফেক। এরা বাংলা ভাষাও বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা, দূরস্থ। নিজেদের লেখাপড়া সব 5, 6, 7, 8। দর্শকদের বলবো, সঠিক জ্যোতিষী এখনো আছে, তাদেরকে কাছে যাচ্ছেন, ভালো থাকবেন এবং যাবেন, খুঁজে নেবেন। এরকম প্রলোভনে পা দেবেন না।
হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নাম কি? হ্যাঁ আমার নাম পরি ঘোষ, কিন্তু আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নাম বলো। হ্যাঁ চিত্তরঞ্জন পাল। চিত্তরঞ্জন পাল, বয়স কত? হ্যাঁ বয়স হচ্ছে 28 বছর। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের কেরিয়ার ও লাইফস্টাইল নিয়ে তোমার প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আমার অনুষ্ঠান তুমি দেখো? হ্যাঁ অবশ্যই দেখি। শোনো, তোমার ভাইয়ের যে ও কিন্তু খুব ভালো ছেলে, কিন্তু ভেরি রিসেন্ট, অর্থাৎ এই লাস্ট 2 ইয়ার্স, লাস্ট 2 বছর কিন্তু বিশেষ অর্থনৈতিক জায়গাটা ও কেরিয়ার জায়গাটা খুব ভালো জায়গায় নেই, বুঝতে পেরেছো? ও একটা মানসিক একটা হতাশার মধ্যে বাস করছে, যার জন্য দেখবে পরিবারের পিতা মাতা ভাই বোন প্রিয়জন অনেকের সাথে ওর কিন্তু মত পার্থক্য হয়, মতানৈক্য হয়, বুঝতে পেরেছো কি বললাম কথাটা? রাহু চলছে মহাদশা, বুধে চলছে অন্তদশা, যার জন্য ওর মাথাটা গরম হয়ে যাবে এবং বুদ্ধিহীনতা, মুড সুইং করে, পার্সোনালিটি ডিসঅর্ডার, বুঝতে পেরেছো? অর্থাৎ এখন তোমার মূল প্রশ্ন হচ্ছে ওর অর্থনৈতিক জায়গাটা, কেরিয়ারটা কবে স্ট্যাবলিশড হবে, এটা তোমার মূল প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে এই বছরে ডিসেম্বর, এই 24 সাল আমাদের ফেব্রুয়ারি চলছে, এই বছরে লাস্ট এবং এন্ড অফ ইয়ার দেখবো একটা বেটার চাকরি হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ গভর্নমেন্ট জবই হবে, এই বছর লাস্টে হবে, অবশ্যই হবে। হ্যাঁ দেখো, ওর ক্লারিক্যাল জব হবে, সরকারি জব হবে এবং ক্লারিক্যাল জব হবে, কিন্তু ওর মাথাটাকে একটু ঠান্ডা করতে তুমি বলো, ওর রেগে যায় হঠাৎ করে, কিন্তু টাইমিং ফর দ্য টাইমিং চেঞ্জ হয়ে যায়, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বিবাহযোগ সম্পর্কে সেই জায়গাটা গোলমাল, কেন ওর জীবনে নারী একটা বড় ভূমিকা পালন করবে। একটা রিলেশন ছিল, সেখান থেকে ব্রেকআপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর একটা রিলেশন, সেটাও মানে কিছুদিন থাকে কিছুদিন ভেঙে যায়, রোদ বৃষ্টির খেলা হচ্ছে, জানো এটা? জানো এটা? এবার শোনো, তুমি কি আমাকে চেনো? আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো তো? আমাকে তুমি টিভি থেকে চিনছো, আর আমি তোমাকে তোমার ফোন শুনে তোমাকে আমি বলে দিচ্ছি। তো এই যে অনেকে মনে করেন গোটা ফোন, ঠিক অবশ্যই অনেক গোটা ফোন চলে, ক্যাসেট বাজানো হয়, তা তুমি যদি মুর্শিদাবাদ থেকে ফোন করে থাকো, তা তোমার সঙ্গে কি আমার এই যে ফোন কি কোনো গোটা পড়া ছিল? এই ফোনটা তুমি করবে বলো? ব্যাস, তাহলে বোঝো যে এখনো অনেক ভালো জ্যোতিষী এখনো আছে। তা তুমি যদি মনে করো, আমার পরে হেল্পলাইনে ফোন করে একবার আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করিয়ে দিও, বুঝতে পেরেছো? বা হোয়াটসঅ্যাপে তুমি ছবি, না না, তার সময় সেই যে ভদ্র মহিলা মানে মেয়েটা, সেই মেয়েটার মাথা গরম, তার মায়েরও মাথা গরম, জিন গঠিত সমস্যা আছে, আমি অনেক দূরে চলে গেলাম, অর্থাৎ এটা হবে না। আর যদি কোনো কারণে বিয়ে বলে নাকি, বিয়ে নামক যদি কোনো একটা কিছু ঘটে, সেটা পুতুল খেলার মতন ভেঙে যাবে, সেটা ভালো হবে না, বুঝতে পেরেছো? ওর তুমি আমার সঙ্গে যদি মনে করো অনলাইনে কনসাল্ট করো, ওর ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ডেট অফ বার্থ পাঠিয়ে দিও, আমি চার্ট তৈরি করে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, ব্যাস, ভালো থাকো। কার্তিক শাস্ত্রী, একটা কথা 1 লাখ কথা সমান, একটা কথা 1 লাখ কথা সমান। কোনোদিন গোটা ফোন নেইনি, নিচ্ছেও না, নেব না। যদি হ্যাঁ নেয়, 100 জনের মধ্যে 90 জন নেয়, 90 জন নেয় ক্যাসেট, গোটা ফোন তো পরের কথা, ক্যাসেট রীতিমতন চিপ করে চিপ চালানো হয়, আর তারা এখানে বসে মুখ নাড়ায়, আমি এটাও বলে দিলাম। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? না, আপনাকে কিছু বলতে হবে না, কিছু আমার কাছে কিছু বলতে হয় না, আমার কাছে 100% ভক্তদেরই বলতে হয় না। হঠাৎ ব্যতিক্রমে যদি আমার কিছু মনে হয়, অতিরিক্ত কথা হয়ে গেলে দুটো একটা আমি শুনে নেই, এটা আসলে লাগে না এগুলো। আপনার বয়সটা বলুন, আগে বয়সটা বলুন। হ্যাঁ 49। দেখুন, আপনি শুধু শারীরিকভাবে যে একটা আপনি সমস্যা তা নয়, তার পাশাপাশি অর্থনৈতিক ও মানসিক, অর্থনৈতিক এটাও চলছে,
আর শরীরটা আপনার মোটে ভালো যাচ্ছে না, আজকে নতুন না, এটা চলছে প্রায় হয়ে গেল 5 বছর হয়ে গেল। লাস্ট 5 ইয়ার্স আপনি এই ডিজিজটা আপনি সাফার করছেন। আর তারপরে একটা অর্থনৈতিক সমস্যা রয়েছে, আপনার পরিবারের মধ্যে শান্তিবিঘ্ন জীবন, কারোর সঙ্গে কারোর শান্তি নেই, একটা সংসারের আনন্দ নেই, সংসারের আনন্দ নেই। তো মানে আপনি এখন মাঝে মধ্যে এমন এমন মনে হবে যে বোধহয় আমি বেঁচে থেকেই লাভ নেই, জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল, আর বেঁচে থেকেই বা কি করবো। কিন্তু আপনার বয়স তো অল্প, 45 বছর বয়স এমন কিছু বয়স নয়, এই অর্ধেক বয়স হয়েছে। কিন্তু আপনি আর্থিক সমস্যা পাশাপাশি অনেকগুলো রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করেছে। তাই যাই হোক আমি বলে দিই, হ্যাঁ, আপনার যখন একটা বড় কোনো ডাক্তার টাকাতে যাবেন মনে করে ঠিক করছেন, তখন আবার তাকাচ্ছেন টাকার দিকে, তাকাচ্ছেন অর্থের দিকে তাকায়, কিন্তু রোগটা তো ও কারো তাকাচ্ছে না, ও কিন্তু ওর মতন বেড়ে যাচ্ছে, অসুখটা কিন্তু বেড়ে যাচ্ছে, সে কিন্তু কে টাকা কে ডাক্তার সে চেনে না। তা আপনাকে আমি একটু অনুরোধ করব, একটু কষ্ট করে হলো আপনি একজন দুজন ভালো সুচিকিৎসকের ডক্টরের পরামর্শ নিন, কারণ আপনার নিউরোসাইকিয়াট্রিস্ট, হ্যাঁ হ্যাঁ এই প্রবলেমটা, হ্যাঁ এটা আপনি একটু ভালো জায়গায় কোথাও দেখান। কোনো ডাক্তারকে আমি খারাপ বলবো না, অনেক উন্নত থেকে উন্নত স্তরের ডাক্তার আছেন, ভালোর শেষ নেই আর খারাপেরও শেষ নেই। তা আপনি একটু টাকা পয়সা খরচা করে, তো টাকা পয়সা তো আপনাদের জন্যই, খরচার জন্যই, নিজের শরীরটা আগে, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ, পাশাপাশি আমরা মনে করি আমাদের ব্যবহারটা একটা বড় সম্পদ। তা আপনি সেটা করুন। আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, জ্যোতিষীর পাল্লায় পড়লে বলবে আপনাকে ক্ষতি করেছে, বান মেরেছে, এটা সেটা করেছে, এইগুলো বলে আপনাকে একটা কিছু গছিয়ে দেবে। তাতে আপনার তো বরং কি হবে, টাকা যায় যাক, শরীর নিয়ে চিনিমিনি খেললো, আপনার সময় নষ্ট করে দিল, রোগটা আরো দীর্ঘায়িত হয়ে গেল। এটা কখনই করবেন না, কখনই করবেন না। আপনি ডাক্তারের কাছে যাবেন, কোন জ্যোতিষী কাছে গেলেই বলে আপনার ক্ষতি করেছে, এইটা কবচ করতে হবে। আপনি হয়তো 2 মাস সময় 3 মাস সময় নিলেন, কিন্তু 2-3 মাসে রোগটা বেড়ে গেল। যখন আপনি জানতে পারলেন যে সত্যি বেড়ে গেছে, অনেক খরচ আর সময় নেই, তাই যাবেন না। আমি বলে দিলাম কার্তিক শাস্ত্রী এক কথায় লাখ কথা সমান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ হ্যাঁ হ্যাঁ কারণ এই ভণ্ড ভরে গেছে। কিছু মনে করবেন না, দেখুন আপনি ভালো থাকুন, আপনি একটু সুস্থ হয়ে গেলে চাকদাতে আমার আপনাদেরই মতন ভক্তদের অনুদানে বিশাল বড় মন্দির আপনারা তৈরি করে দিয়েছেন। সেই মন্দিরে মা দুর্গা, মা কালী, মহাদেব, নারায়ণ, বিষ্ণু সব ঠাকুর আছেন। আপনি আবার ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করে মায়ের শুধু প্রসাদটা নিয়ে যাবেন, এতে আপনার নিশ্চয়ই কোনো ভালো পথ দেখতে। আমি না কোনো তাবিজ, না কোনো মাদুরি, না কোনো পাথর আমি আপনাকে দেবো, এই আর কারোর থেকে কিছু নেবে। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ নেবেন, আপনার গুরুজনের বাবা মা আশীর্বাদ নেবেন। আশীর্বাদ একটা বড় শক্তি, আর তার থেকে হচ্ছে তার থেকে আসে মুক্তি। শক্তিতেই মুক্তি। কোন শক্তি? কোন রাসায়নিক শক্তি না, কোন জৈব শক্তি না, কোন মৌলিক শক্তি নয়, যা আধ্যাত্মিক শক্তি, পিতামাতার আশীর্বাদ শক্তি আর ঈশ্বরের শক্তি। হ্যাঁ, তবে তার আগে আপনি সুস্থ হন, ডাক্তার দেখে সুস্থ হন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সর্বাঙ্গীন সুন্দর হোক। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা। ওম শান্তি সর্বশান্তি, অন্তরিক্ষ শান্তি, আপ শান্তি, দেব শান্তি, ব্রহ্মা শান্তি, পৃথিবী শান্তি, ঔষধ শান্তি, শান্তি রেব শান্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম শান্তি। ভালো থাকুন। কার্তিক শাস্ত্রী। আমি কখনই আমার জন্য কিছু চাইনি ভগবানের কাছে। আমাকে ঈশ্বর আপনারা যা দিয়েছেন ভালোবাসা, এটাই আমার কাছে অনেক অনেক বড় মহান। অনেক প্রাপ্য আমার রাত্রে নিশ্চিন্তে ঘুম হয়। আমি আমার প্রিয়জনকে নিয়ে আমি অনেক ভালো থাকি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বেহাল। আচ্ছা, ছেলের নাম বলুন। সৌরভ দেব। বয়সটা বলুন। দেখুন, আপনার ছেলে খুব ভালো ছেলে হলে কি হবে, সব দিকে ভালো, কিন্তু ওর ম্যারিড লাইফ এবং লাইফস্টাইল এবং কেরিয়ার 3টে প্রবলেম আছে।
বুঝতে পারলেন আমার কথাটা? না না বুঝতে পারি। একটা হচ্ছে ওর কেরিয়ার থেকে কিছু সমস্যা আছে, লাইফস্টাইলে সমস্যা আছে, জীবনযাত্রা, প্লাস ওর কনজুয়াল লাইফ, বিবাহিত জীবন, ম্যারিড লাইফ, তিনটি সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার বিষয়ে জানবে। কিন্তু আমি বললাম তো, সেই জায়গাটা এখনো ওর যতটা ওর গুণ আছে, যতটা পাওয়া দরকার, সেই জায়গাটা এখনো কিন্তু ওয়েল এস্টাবলিশড হয়নি। রাহুর চলছে মহাদশা, চন্দ্রের চলছে অন্তদশা, অনেক গুণবান ছেলে, কিন্তু সেই হ্যাঁ সেই জায়গাটা কিন্তু এখনো কিছু করতে পারেনি, ঠিকঠাক পারেনি। এটা ওর যে গ্রহ চার্ট আছে, সেই চার্টে আপনার রয়েছে দারিদ্র যোগ, রবি শুক্র এক জায়গায় রয়েছে, শনি মঙ্গলে 20 যোগ রয়েছে, এবং আপনি আরেকটু দিয়ে বলে দিচ্ছি ভৌমদোষ যুক্ত রয়েছে। এইগুলো কিছু কিছু জায়গায় আপনি কোনো এডুকেটেড পার্সন, কোনো জ্যোতিষীর কাছে গিয়ে অন্তত এই চার্টটা দেখিয়ে আপনি কিছু একটু প্রতিকার করিয়ে নিন, যেন সেই প্রতিকারের মধ্যে যেন প্রাচ্য, প্রাচীন ও আধুনিকতার মিশ্রণ থাকে, প্রাচ্য, প্রাচীন ও আধুনিকতার মিশ্রণ থাকে। কারণ আপনার ছেলে হচ্ছে সেলফ ডিরেক্টর, হি ইজ দ্য নট বাউন্ড অফ এনিবডি, কারো বাধ্যবাধকতা, ওর কোনো অ্যাডভাইসার নেই, কিন্তু ও খুব একমোবিটস, অগ্রগামী। ভাগ্যকে হেল্প করেনি, ভাগ্য হেল্প বলেছেন, ভাগ্য সহায়তা দিতে হয়। ভাগ্য দেবী হোক আর দেব হোক, কর্মের সঙ্গে যদি ভাগ্য যদি সহায়তা না হয়, সেই কর্মের সুফল পাওয়া যায় না। বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকগুলো দোষ আছে। আপনি যদি মনে করেন পরে আমার সঙ্গে অনলাইনেও কনসাল্ট করতে পারবেন, আমি আপনাকে ভালো পথ দেখিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকুন, অন্যকে সুযোগ দিন। তা আমি আমার একটা ভাষা, একটা কথা, জ্যোতিষী যারা করবেন তারাও শিখছেন, সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যেকে বলবো দুঃখ, আমি দুঃখী, আমি দুঃখী, আমি দুঃখী, আমার দুঃখ, আমার আর কিছু করা যাবে, এরকম ভাববেন না। যদি মনে দুঃখ আসে, পাশাপাশি এটা ভাববেন যে আমি দুঃখী, আমার থেকেও তো ও তো আরো দুঃখীতে আছে, আমার থেকেও কেউ না কেউ আরো খারাপ আছে। তাহলে এই প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নেবেন যে আমি কেন এত দুঃখী, আমার থেকেও তো কেউ দুঃখী আছে, তাহলে আমি এত দুঃখ করবো কেন? দুঃখ যত করবেন, দুঃখ আপনাকে নাক পাঁচ বন্দি করে ফেলবে। আর দুঃখের সঙ্গে আপনি লড়াই করুন, দুঃখ আপনাকে ভয় পাবে না, এখানে তো থাকা যাবে না, এখানে তো আমার কোনো স্থান নেই, আমি সরে যাই। দুঃখ করবেন না। দুঃখ আসতেই পারে, সমস্যা আসতেই পারে, সমস্যা হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গ। প্রবলেম ইজ দ্য পার্ট অফ লাইফ। সমস্যা জীবনের একটা অঙ্গ। যেখানে কর্ম আছে, কাজ আছে, সেখানেই ব্যর্থতা আছে। যে কাজ করে তারই ব্যর্থতা তাকে নিতে হয়। যে কোনো কাজ কর্ম কিছুই করে না, তার সুখ নেই, দুঃখ নেই, নির্জীব। কিন্তু যিনি কর্ম করেন, যার সঠিক উদ্দেশ্য আছে, যার অগ্রগতির জন্য সে স্বপ্ন দেখে, লড়াই করে, ভগবান তো সব সফলতা দেয় না, কোথাও না কোথাও ব্যর্থতা আসতেই পারে। 10টা কাজ করলে 2টো ব্যর্থ হতেই পারে। সেই ব্যর্থতাকে আপনি মনে করুন যেটা এটা আমার কাজের একটা অঙ্গ। তা কি হয়েছে, ব্যর্থ হয়েছে, আবার এগোবো। সে বিবেকানন্দ সেই আমার কথা মনে পড়ে গেল, ডোন্ট লুক বিহাইন্ড, বি ফরওয়ার্ড। পেছনে তাকিয়ে এগিয়ে চলো। আর অতীতকে যত বেশি কম পারবে, অতীতের কোন বিচ্ছিন্ন ঘটনাকে, দুঃখজনক ঘটনাকে বেশি রোমন্থন করবেন না। যত বেশি অতীতকে নিয়ে বেশি রোমন্থন করবে, অর্থাৎ চিন্তা করবেন, ভাববেন, ভেতর থেকে উঠে নিয়ে আসবেন, তত আপনাকে অতীতে টেনে নিয়ে চলে যাবে। জীবন পিছিয়ে পড়বে, জীবনের গতি স্রোত হয়ে যাবে। করবেন না, এটা বুঝবে, আমার কথা শুনবেন, তাহলে ভণ্ড জ্যোতিষদের ব্যবসা বন্ধ হবে, আপনাদের পয়সা আপনাদের পকেটে থাকবে। ইয়েস স্পিকিং। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলুন, ছেলের নাম বলুন। হ্যাঁ, গৌরব সেন। বয়স কত? আচ্ছা বলুন, আপনি আমার অনুষ্ঠান কি দেখেন? মাঝে মাঝে দেখেন না প্রায় দেখেন? হ্যাঁ, আচ্ছা, তা বলবো আমি আমার নিজের জ্ঞান থেকে বলবো, না আমার পাশে যে যন্ত্রটা যেটা, এটা আমার কাছে খেলামকুচি, এটার সাহায্য নিয়ে বলবো? বলুন কোনটা? কারণ আমি দুটোতেই সড়গড়। এটাতে করতে গেলে আমার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় দিতে হবে,
আর আমি যখন বলতে শুরু করব কোনো কোনো সেকেন্ড লাগবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার কথা বলা শেষ, আমার কথা বলা শুরু। আপনি বলুন এটা সাহায্য নেব না সাহায্য ছাড়া বলবো, বলুন কোনটা করবো? আমি কি এই ল্যাপটপ দিয়ে বলবো না এমনি বলবো? এই যে ল্যাপটপটা দেখে, ল্যাপটপের সাহায্য নিয়ে ল্যাপটপটা দেখে বলবো? সবই আমার সুবিধা, সব সুবিধা আমার কাছে, সব আমার কাছে একদম যেন সেই, হ্যাঁ এই মুখে বলা ল্যাপটপটাকে আমার কাছে যেন মামা বাড়ির মোয়া বোঝেন, ছেলে বাচ্চা ছেলে হাতের মোয়া মতন খেলাম কুচি, যা বলো তাই, যা বলো সেটাই শেষ কথা। বলুন ছেলে ডেট অফ বার্থ বলুন। 90 দিনটা বলুন। 10 অক্টোবর 10/10। কোথায় হয়েছিল, কোথায়? আচ্ছা না, সময়টা বলুন। আচ্ছা সন্ধ্যা 7:33। আচ্ছা আপনার সব সুন্দর মুখস্থ আছে তাই তো? বার লাগবে না। হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা ওর হচ্ছে আপনার ধনুরাশি, ধনুরাশি মেষ লগ্ন, জানতেন? আচ্ছা শুনুন, বুধ রাহু বৃহস্পতি শুক্র, আপনার ছেলের কেরিয়ার জায়গাটা এখনো ঠিক না, ঠিক এখনো ভালো জায়গায় যায়নি। ওই জায়গাটা এবছরে জুলাই মাসের পরে 8 তারিখের পরে ঠিক হয়ে যাবে। আর বিবাহিত জীবনটা কিন্তু খুব ভালো যাবে না, কারণ লগ্নে ওর কেতু বসে আছে, লগ্নে কেতু বসে আছে, তারপরে ওর ভৌমদোষ যুক্ত, যার জন্য বিবাহিত জীবন কিন্তু ডাবল ম্যারেজ, অর্থাৎ কোনো প্রথম বিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। এই জায়গাটা খেয়াল করবেন। ছেলে আপনার খুব ভালো, কিন্তু ছেলে কি হবে, ওর গ্রহগুলো ওকে না ঠিকভাবে ওকে ওর মতিচ্ছন্ন ছড়চ্ছন্ন ছন্ন ছড়া যোগ করে দিচ্ছে, মতিষ্ভ্রম হচ্ছে ওর। হ্যাঁ 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 কাটাতে হবে, কিন্তু ওর একটা হচ্ছে বুধ আর বৃহস্পতি শুক্র এই জায়গাগুলো একটু ঠিক আছে। আবার এখানে আপনার রাহু শুক্র এক ঘর হয়ে গেছে, মানে ও দেখবেন মাঝে মধ্যে না একটু রেগে যায়। তো ওই রেগে গেলে ওই যে আপনার 2 মিনিট 3 মিনিট ওই সময়টা খুব ভয়ঙ্কর খারাপ চলে, তারপরে আবার ঠিক হয়ে যায়। তাহলে বলুন হ্যাঁ বিয়ের যোগ আছে, কিন্তু একটা রিলেশন আছে, সেই রিলেশনটা নিয়ে ওর কিন্তু মনের মধ্যে সমস্যা হচ্ছে, সেটাও ঠিকঠাক হচ্ছে না, কারণ মেয়েটা ওকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, ও কিন্তু রাজি হচ্ছে না, এরকম একটা টাল বানার মধ্যে আছে। কার্তিক শাস্ত্রীর এক কথা লাখো কথা, আর অ্যাঙ্কার থাকলে কি বলতো কোটি কথা, এক কথা লাখ কথা, অ্যাঙ্কার থাকলে বলতো কোটি কথার সমান। হ্যাঁ তাহলে একটাই রাস্তা হচ্ছে আপনাকে আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে হবে, না হলে আমার দূরবর্তী মন্দিরে আসতে হবে বা কোন চেম্বারে আসতে হবে। দুর্গাপুরে আমি মাঝে মধ্যে যাই, হোটেল রিলায়েন্সে, কিন্তু এখন একটু কম যাই। অনলাইনে করে নেবেন। হ্যাঁ হ্যাঁ আপনি অনলাইনে করাবেন, অনলাইনে আপনি আমাকে ফোন করে তার ছেলের ছবি পাঠাবেন। হ্যাঁ 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 ওটাই করে দেবেন, আমি অনলাইনে সব বলে দেবো। আপনার তো একটু আশ্চর্য হওয়া দরকার, আপনার একটু আশ্চর্য হওয়া দরকার যে আমি রয়েছি দুর্গাপুরে কার্তিক শাস্ত্রীর স্টুডিওতে, কি করে আমার ছেলে সম্বন্ধে বলে দিচ্ছি। এটাই তো মায়ের কৃপা, এটাই তো আপনাদের থেকে পাওনা আশীর্বাদ। দেখে ভালো লেগেছে, তাহলে পরে দেখলে ভালো হবে না, মিশলে আরো ভালো লাগবে, তখন তো আপনি আমাকে ছাড়তে পারবেন না, ভাববেন যে আপনি আমাকে দাদাই বলুন, জেঠু বলুন, কাকা বলুন, দাদু বলুন, কিছু তো একটা সম্পর্ক তৈরি করে ফেলবেন, যা খুশি মনে বলবেন। কিন্তু আমাকে জ্যোতিষী বললে আমার একটু মনে দুঃখ হয়, বলে কেন? কারণ জ্যোতিষী হলে আপনার মনে ভয় লাগবে যে কি না কি বলবে, কি না কি করবে, কোনো অধিকার ফলাতে পারবেন না। আমি চাই আপনারা আমার উপরে ওই অধিকার ফলান, জামার জেঠু, দাদু, কাকু, দাদা, নিজের লোক ভাববেন। অবশ্যই আমি করে দেবো, কারণ সমস্যা আছে, সমাধান আছে। বলুন। হ্যাঁ আপনি আমাকে যদি মনে করেন আপনার রাত্রে শুয়ে চিন্তা করবেন যে কি করে উনি আমাকে বললেন, কোন জাদু বলে বলেছেন, নিজের মনকে প্রশ্ন করবেন। যদি আপনার মন সাড়া দেয়, যে না উনি আমাকে ঠিক বলেছেন, তাহলে আমাকে ফোন করেন, না হলে দরকার নেই। আপনি ভালো থাকবেন, ভালো থাকুন। ভগবান হে বাসুদেব কৃষ্ণ, উনি মহাভারতের
কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করেছিলেন অর্জুনদের পক্ষ অবলম্বন করেন। তো আমার কিন্তু একটা বড় দুঃখ আছে, সেটা আমি প্রকাশ্যে বলছি। অনেক থিঙ্কার্স, চিন্তাবিদ, স্কলার্স মানুষ, শিক্ষিত মানুষ, তারা কিন্তু এই ভণ্ডদের পাল্লায় পড়ছেন। এটা আমার একটা দুঃখ, মাঝে মধ্যে আমাকে খুব নাড়াচাড়া দেয়। কিন্তু তার জন্য আমার লড়াইও আছে, বলে যাই, মানুষকে সাবধান করি। কিন্তু একটু আগে করতে পারলে মনে ভালো হয়, তার টাকাটা তারপরে থাকতো। কিন্তু যদি বলছি আপনারা আমার কাছে আসা দরকার নেই, কিন্তু ভণ্ডের পালাই পড়বেন না। প্রচুর ভণ্ড গজিয়ে গেছে ব্যাঙের ছাতার মতন, মনে রাখবেন। ইয়েস, স্পিকিং। হ্যাঁ বলুন। বলেন, নামটা বলেন। বয়স কত? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ছেলেটা তো আপনার 14 বছর, 14.5 বছর বয়স পর্যন্ত ঠিকঠাকই ছিল। এই 15 বছর বয়সের পর থেকে একটু 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 করে এখন কিন্তু দেখবেন ও লেখাপড়ার মধ্যে না, ওর মনোসংযোগটা অনেক কম, ইচ্ছাটা অনেক বড়, ওর লক্ষ্যটা অনেক বড়, খুব হাই অ্যাম্বিশাস, খুব হাই অ্যাম্বিশন। কিন্তু মানে আপনি যে বাবা মার সঙ্গে কিন্তু সহযোগিতা একটু কম কম করে। এখন আপনাকে বা আপনার স্ত্রীকে মনে হচ্ছে ওর সঙ্গে সহযোগিতা করতে হচ্ছে। আমার কথাটা বুঝবেন, বাংলা ওয়ার্ডগুলো বুঝবেন। আপনাকে সহযোগিতা করতে হচ্ছে, করুন, কিন্তু ওর কেরিয়ার নিয়ে, আপনার লেখাপড়া নিয়ে কিন্তু একটু ডিস্টারবেন্স আছে। ওর কম বয়সে অনেক জ্ঞান, কিন্তু সেই জ্ঞানের প্রতিফলনটা কম। বুঝতে পারলেন কি বলেছি? অর্থাৎ এক কথায় বলছি, ওর জন্য কিছু গাইড লাগবে, কিছু কাউন্সিলিং করতে হবে। ও কিছু বন্ধু বান্ধব পাল্লায় পড়েছে, মোবাইল নেশায় আক্রান্ত হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাক্টেড হয়ে গেছে। বুঝতে পারলেন কি বলেছি? এবং অনেক কথা কিন্তু মিথ্যা কথা বলে। বাবা মা তো বাবা মা, আমরা কি করি? বাবা মা সন্তানকে ক্ষমা করে রেখে দেয়, ক্ষমা করেই দিচ্ছি, ক্ষমা করে দেবই, ক্ষমার চোখে দেখে বাবা মা। এটাই প্রকৃতির সৃষ্টি, এটাই একটা ইনভিজিবল পাওয়ার। সেই অর্থে চলছে, আমাদের চোখ বলছে এটা ঠিক, তার মধ্যে কিন্তু কিছু গোলমাল চলছে সেটার। যদি মনে করেন আমার যে চাকদায় যে মন্দির আছে, বনগাঁ থেকে খুব দূরে নয়, বনগাঁ থেকে 32 কিলোমিটার, 32 কিলোমিটার পথ। আপনি বনগাঁ থেকে 28 নম্বর বাসে উঠে শুধু বলবেন যে কার্তিক শাস্ত্রীর মন্দিরে নামবো, যে দুর্গা মন্দির, আর কিছু বলতে হবে না। একবার চলে আসবেন, ছেলেকে নিয়ে আসবে, হয়তো আসতে চাইবে না, তবু নিয়ে আসবেন, জায়গায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক জায়গায় চলছে না, ঠিক জায়গায় চলছে না, ঠিক চলছে না। এখন এই ফোন, হ্যাঁ অসুবিধা আছে। ওর সমস্যা হচ্ছে ফোন আর বান্ধবী, দুটো কথা বললাম। তার জন্যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, দেখবেন আবার ও ট্রাকটাকে চেঞ্জ ঘুরিয়ে দেবো, আবার ছেলে ঠিক হয়ে যাবে। ভালো থাকবে। দর্শকরা যারা দেখছেন, নতুন যারা কলার, তারা দেখছে, পুরো তারা জানে, তারা আমার প্রোগ্রাম দেখে বলে শাস্ত্রী প্রোগ্রাম দেখলে তো আনন্দে আনন্দে চলে যায়, কি করে প্রোগ্রামটাকে এনজয় করলাম। উনুনে যখন তারা বলে গ্যাসটা বন্ধ করে দিয়েছো, শাস্ত্রীজির প্রোগ্রাম হচ্ছে, যারা আমার পুরনো ভক্ত, তারা ইম্পর্টেন্ট কেউ এসছেন বাড়িতে, তারা বলে ভাই একটু বসো, প্রোগ্রামটা দেখে নাও। তারা দেখে বলে আরে হ্যাঁ রাখো রাখো, প্রোগ্রামটা দেখতে হবে, আরে আমার ইম্পর্টেন্ট আলোচনা থাক, পরে হবে, এটাকে সেরে নেই। কিন্তু এই ক্যাসেট বানিয়ে নিয়ে এসে টিভিতে দিয়ে দেওয়া, চালানো, ধিক্কার জানায়। তারা দেখছেন, লজ্জা করা আপনাদের উচিত। যে আপনাদেরই আমি বলছি, যারা করছেন তাদেরই বলছি, রাস্তায় বেরোতে লজ্জা করেন আপনাদের দেখতে যে আমরা এরকম কাজ করি? লোকে তো আপনাদেরকে দেখলে চিনে ফেলে আর বলে এই সেই লোকটা যাচ্ছে। হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, বিপ্লব। বয়স কত? তোমার নামটা তো খুব সুন্দর, বিপ্লব। এবার তোমার বিপ্লবের বাংলা ব্যাখ্যা বলো আগে।
বাংলা ব্যাখ্যাটা বলো। বিপ্লবের মানে পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে। তোমার ক্যারিয়ার নিয়ে, তোমার অর্থনৈতিক জায়গা নিয়ে তো প্রশ্ন আছে, বুঝতে পেরেছো? তোমার ফিনান্স কন্ডিশন এন্ড ক্যারিয়ার, এই তোমার মূল প্রশ্ন আছে। এই মুহূর্তে একটা ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে। তোমার মধ্যে অনেস্টি আছে, রেসপন্সিবিলিটি আছে, পার্সোনালিটি আছে, ইউ আর এ গুড ফাইন ম্যান। কিন্তু তোমার লট ভাগ্য জায়গাটা খুব ভালো ফেভার করছে না, এবং তোমার পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্ন ঘটছে, বুঝতে পেরেছো? তোমার মধ্যে একটা হতাশা কাজ করে, মানে মনে হচ্ছে হোয়াট ক্যান আই ডু, হোয়াট আই এম টু ডু, হোয়াট আই ওয়ান্ট টু ডু, একটা অ্যাংজাইটি, বুঝতে পেরেছো? মাঝে মাঝে ডিপ্রাইড হয়ে যাচ্ছ। অবশ্যই। কি পরীক্ষা আছে বলো? হ্যাঁ, কি পরীক্ষাটা, কিসের উপরে? সরকারি চাকরি কোন পদের জন্য? হ্যাঁ, কি কি পদের জন্য? আচ্ছা, তোমার কি আইটিআই করা ছিল? আইটিআই করা ছিল? আইটিআই সায়েন্সে, আর্টসে। তোমার দেখো, তোমাকে আমি হতাশা করব না, তুমি চালিয়ে যাও। তোমার ফুড এসআই হবে না, এবং তোমার রেলটাও হবে না। তুমি গ্র্যাজুয়েশন করেছো আর্টসে, কোন কি কি ছিল সাবজেক্ট? হ্যাঁ, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? আচ্ছা, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, তারপরে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে হয়েছিল বলো? প্রশ্নটা আবার বলবো। 1947 সালে 15 আগস্ট লর্ড মাউন্টব্যাটেন জওহরলাল নেহরুকে শপথ বাক্য পাঠ করিয়ে ক্ষমতা হস্তান্তর করলো। তারপরেই ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিল। সেই ভদ্রলোকের নাম কি? কারেক্ট, চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে 50 সালে ইলেকশন হওয়ার পরে তখন ইলেক্টেড হলো, রাষ্ট্রপতি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম রাষ্ট্রপতি 1950 সালে, মনে থাকবে? আর কি হচ্ছে তোমার? গেল পলিটিক্যাল। আর কি বলো সাবজেক্ট? হিস্ট্রি। হ্যাঁ, হু ইজ দ্য ওল্ড ম্যান অফ হিস্ট্রি? ইতিহাসের দাদুকে। ইতিহাসের হু ইজ দ্য ওল্ড ম্যান অফ হিস্ট্রি? ইতিহাসের দাদুকে। কারেক্ট, ভেরি ইন্টেলেকচুয়াল পারসন তুমি। তোমার কাছে এই দুটো চাকরি তোমার হচ্ছে না শিওর, কিন্তু তোমার চাকরি তোমার হবে। তোমার সরকারি চাকরি তোমার হবে, কিন্তু এটাই ফুড এসআইও হবে না, রেলটাও হবে না, কিন্তু এই তোমার সরকারি চাকরি হবে। আর তোমার মধ্যে আছে পার্স আছে, বুঝতে পেরেছো? পার্স তোমার মধ্যে আছে। আর একটা কিছু সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট কি ছিল? শোনো, তোমার হবেই, তুমি বুঝে গেছি, তুমি তোমার মধ্যে পার্স আছে, আর আমার মুখের কথা অবশ্যই হয়ে যাবে। তোমার হবে 25 সালে জুন মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে পরে, বিয়ে তোমার পরে হবে, বিয়ে তোমার পরে হবে, পরে হবে। এবার তোমাকে আমি প্রশ্ন করি, তুমি এবার হয়তো অনেক প্রোগ্রাম দেখেছো, তুমি কোনদিন শুনেছো যে কোন টিভি প্রোগ্রামে কোন জ্যোতিষী তন্ত্রমন্ত্র তারাপীঠ কামাখ্যা বাদ দিয়ে উনি পলিটিক্যাল সায়েন্স, উনি হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি নিয়ে কথা বলছে? দেখেছো কি? দেখোনি? তাহলে এবার একটু চিন্তা করবেন দর্শকরা, যে কার্তিক শাস্ত্রী কোন স্তরের জ্যোতিষী, কোন স্তরের, কোন লেভেলের। আমি সমস্ত জ্যোতিষদের বলি বা ভক্তদের বলি, আমাকে যে কোনো স্টুডেন্ট, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট, সে হতে পারেন যে কোনো স্ট্রিমে আসবে, আমি চেম্বারে তাকে বই পড়িয়ে, বই লাগবে না, বই ছাড়া ওখানে পড়িয়ে দেবো, পড়াশোনা করিয়ে দেবো। ফেল করা ছাত্রগুলো আগে আসবে, ওখানে বুঝিয়ে দেবো, জীবনে ভুলবে না। বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, আরে সে তুই হেল্পলাইনে ফোন করে কথা বলো না, বা অনলাইনে আমার সঙ্গে পরে কথা বলো, ঠিক আছে? অন্যকে সুযোগ দাও। আজকে প্রোগ্রামে ঝড় উঠে গেছে, একটা শিক্ষামূলক প্রোগ্রাম,
যে অনুষ্ঠানের মধ্যে আছে ন্যায়পরায়ণতা, আছে স্থায়ীশীলতা, আছে স্থিতিশীলতা, আছে প্রগতি, আছে ফিউচার অ্যান্ড ব্রাইট ফিউচার, দুর্ভাগ্যের নির্বাসন, সৌভাগ্যের উন্মোচন, একমাত্র আছে কার্তিক শাস্ত্রীর কাছে আছে জীবন সুতা। এই মৃত সঞ্জীবনী, শক্তি সঞ্জীবনী, অস্থি সঞ্জীবনী। হে প্রভু, এটাই প্রভুকে আমি জানাই। বাবা মার কি আশীর্বাদ ছিল, সেটার জন্য আমি এটা করতে পারি। অনেক পাওনা ঈশ্বর দিয়েছে আমাকে, অনেক। বলুন, কে বলছেন? হ্যাঁ, নামটা বলুন। বয়স কত? সোমেন সাউ। আপনার ভাইকে, ভাইয়ের নিয়ে অনেক অনেক কিছু গোলমালা হয়ে যাচ্ছে। ওর লাইফস্টাইল ঠিকঠাক চলছে না, অনেক অর্থনৈতিক ঝামেলা আছে, পারিবারিক ঝামেলা আছে, পয়সা কড়ি লেনদেন নিয়ে অনেক কিছু জটিলার মধ্যে জড়িয়ে গেছে। ভুল পরিচালনা করেছে জীবনটাকে। বুঝতে পারলেন কি বলেছি? হ্যালো, কিছু ভুল জীবনে পরিচালনা করার জন্য কিন্তু এই মুহূর্তে ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। ওর পিছনে অনেক শত্রু আছে, সিক্রেট এনিমি আছে, গোপন শত্রু আছে। চলছে মঙ্গলের মহাদশা, আর শনি চলছে অন্ধদশা, আর কেতু চলছে পতন্ত দশা। যদি বলছেন যে আপনি তো ছক নিলেন না, ডেট অফ বার্থ, কিসের ডেট অফ বার্থ? আমি যা বলো তাই, আমি যা বলবো সেটাই সেটাই সেটাই। উপায় হচ্ছে, যদি আমাকে আপনি মনে করেন যে কার্তিক শাস্ত্রী যদি মনে করেন একজন বলিষ্ঠ চিন্তাবিদ জ্যোতিষী, যার কাছে গেলে কোনো ঠকার ভয় নেই, সঠিক পথ পেয়ে যাব, তাহলে যোগাযোগ করবেন। আর যে মনে করেন যে না, তাহলে আমাকে বর্জন করতে পারেন। তো আমার কথাগুলো তাহলে শুনে রাখবেন। উনি বলেছে যে কারো ভণ্ডদের পাল্লা যেয়ে না, তারপরে যে নাচন কোচন হয়, ভঙ্গি চঙ্গি হয়, কত কি ভঙ্গি, সব সব ফেক, সব বোকাস। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আমি করে দেবো। কালকে করবেন, কালকে দুপুরে করবেন, ভিডিও কলে করে দেবো। হ্যাঁ, দুপুরে ফোন করবে, ভিডিও কলে বলে দেবো। ঠিক আছে, ভালো থাকুন। ভগবান ঈশ্বর যিনি আছেন, সংস্কার হবে দুরকম, কুসংস্কার, সুসংস্কার। সংস্কার আমাদের মানতেই হবে, কারণ এই সংস্কারের জন্যই রাজা রামমোহন রায় 1818 সালে, 1829 সালে ব্রহ্মসভা ও আত্মসভা প্রতিষ্ঠাতা করেছিলেন এই সংস্কারের জন্য। কিন্তু কুসংস্কারে পা দেবেন না, অন্ধকার জীবনে, তাহলে আপনি অন্ধকারের মধ্যে তলিয়ে যাবেন, জীবনে এগোবে না। সংস্কারে থাকুন। সুসংস্কার, সংস্কারকে বর্জন করে যাওয়া যাবে না। সংস্কার আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জড়িয়ে রয়েছে, জীবনের সঙ্গে সংস্কার জড়িয়ে রয়েছে। কি করে এড়িয়ে যাবেন? বলুন, কে বলছেন? বলুন। বয়সটা কত? 27+। প্রথমেই বলি, তুমি খুব বুদ্ধিমান ছেলে, খুব আমাদের স্থায়ীশীলতা, স্থিতিশীলতা আছে, কিন্তু তোমার অনেস্টি আছে। তথাপি না, কখনো কখনো দেখবে তোমার সঙ্গে, তোমার এই বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিজনের সঙ্গে একটু মত পার্থক্য হয়, মতানৈক্য হয়, এবং আর্থিক জায়গাটা তুমি একটা সমস্যার মধ্যে পড়ে যাও। বুঝতে পেরেছো? এবং কেরিয়ারের জায়গাটাও এখনো কিন্তু ঠিক জায়গায় আসতে পারেনি। বুঝতে পেরেছো? হ্যাঁ, জবলেস হয়ে গেছো। বুঝতে পেরেছো? এবং সেটা হয়েছে তোমারই সব যারা কলিগ, তাদের সঙ্গে নিয়ে একটা গোলযোগ, তোমাকে এক প্রকার তুমি ছেড়ে দাও, তোমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে পলিটিক্স করে। বুঝতে পেরেছো কি বললাম? তুমি চক্রান্তের শিকার, অভিসন্ধির শিকার, পরশ্রীকাতরতার শিকার। তোমার উপর অনেক দায়িত্ব, কিন্তু এখন তুমি ভেঙে পড়ছো। তো ভেঙে পড়ো না। তুমি আমার যে মা দুর্গা পৃথিবীতে দেখছো, তাকে একবার তুমি প্রণাম করো, মন ভরে তুমি প্রণাম করো। আমার আশীর্বাদ থাকছে, তুমি এপ্রিল মাসের 18 তারিখের পরে নতুন তুমি একটা জব পেয়ে যাবে। কারণ জবটা তোমার খুব প্রয়োজন। কারণ জব ছাড়া কিন্তু তোমার, কি বললাম, আর্থিক জায়গাটা খুব সমস্যা আছে একটু। জব তোমার খুব প্রয়োজন। তুমি মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছো।
তা ঠিক হয়ে যাবে। তুমি ভক্তি সহকারে মাকে প্রণাম করো, আমার আশীর্বাদ থাকলো, তোমার ঠিক হয়ে যাবে। আর কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এই তাবিজ মাঝি পাথর এসে দিও না, আরো বরং আরো তুমি অর্থ দণ্ড দিয়ে আসবে। ঠিক আছে, ভালো থাকো। আমার যারা ভক্ত, প্রিয় ভক্ত, যারা নতুন দেখছেন তাদের কাছে একটু অবাক অবাক লাগবে। তো তারা চিন্তা করেছে, যেমন বিখ্যাত নায়ক অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এদের যখন কেউ কোনো সিনেমা দেখে তখন তারা না বলে ধরা যা হোক একটু নড়ে চড়ে বসে, এবার কিছু একটা ঘটবে, এবার কিছু একটা ঘটবে, ওঠে না। আমার অনুষ্ঠান যারা দেখেন, সে জ্যোতিষী হোক, ভণ্ড হোক, ভালো জ্যোতিষী হোক আর সাধারণ মানুষ হোক, ওঠে না, জানে কি এবার কিছু একটা হবে, শাস্ত্রী কিছু একটা কারকে বলবেই, শুনতে হবে। একটা আকাঙ্ক্ষা, খিদে তৈরি হয়ে যায়, কারণ সত্যের বন্যা বইছে এখানে, ন্যায়ের বন্যা বইছে, প্রকৃতির বন্যা বইছে, স্নেহের বন্যা বইছে, মায়ার বন্যা বইছে, শুভতার বন্যা বইছে। বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম বলো। ছেলের নাম বলো, ছেলের নামটা বলো। বয়স কত? 11। তুমি 1 মাস 25 দিন বয়সের বিষয়ে আমি তোমাকে কি বলবো, আর তুমি কি খুশি হবে জানি না, তবে শোনো তোমাকে আমি বলে দিই একটু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেটা বলো। 16/12/2023, তাই তো? সময়টা বলো। 1:57, 13:57। তো তোমার কিন্তু একটু মাথা গরম আছে। জায়গাটা কোথায়? তালদিটা কোথায়, কোন জেলা? হ্যাঁ, তালদি। তালদি। শোনো, তোমাকে বলি আগে, তোমাকে মা তো তুমি, মাকে বলি তোমার কিন্তু একটু মাথা গরম আছে, এই মাথা গরম ঠান্ডা করবে, ঠিক আছে? কারণ এই 1 মাসের বাচ্চা হয়েছে, তুমি একটু কান্নাকাটি করলে তুমি রাগ করছো। শোনো, তুমি চট করে লিখে নাও, না হলে তুমি ভয়েস রেকর্ডিং করো। তোমার ছেলে হচ্ছে মকর রাশি, মকর রাশি মেষ লগ্ন, ঠিক আছে? মকর রাশি মেষ লগ্ন। আচ্ছা, শ্রবণা নক্ষত্র, তিথি চতুর্থী, শুক্লপক্ষ, দেবগণ, বৈশ্যবর্ণ। তোমার ছেলে খুব সাহসী হবে, স্ট্রং পার্সোনালিটি হবে, এবং তোমাদের পরিবার সুনাম রাখবে, গ্রামে সুনাম, দেশের সুনাম রাখবে, খুব ভালো ছেলে হবে। এবং দেখবে সাহসী পদমর্যাদার কোনো অ্যাওয়ার্ড পাবে ভবিষ্যতে, যখন বড় হবে না, সাহসী পদমর্যাদার কোনো অ্যাওয়ার্ড পাবেন, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাবে। এইটুখানি বলে দিলাম, তোমার ছেলে খুব ভালো ছেলে হয়েছে, ঠিক আছে? আমাদের সময় কম, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখলাম যে আমি বললাম মুখে, আমার বাণীগুলো যেন অক্ষরে খাটে। কিন্তু তোমার কিন্তু রাগটাকে ঠিক করতে হবে, আর তোমার রাগের জন্য কিন্তু তোমার মাঝে মাঝে তোমার কান্নাও করতে হয়। এই বড় ঠিক বলে ভুল বললাম? হ্যাঁ, ঠিক আছে, রাখো, সময় আমাদের শেষ হয়ে গেছে। আমি দর্শকদের বলবো যে আপনারা দেখলেন একটা বাচ্চা ছেলেকে নিয়ে, তারা জানতে চাইলেন এই যে একটা মা সন্তানের প্রতি কত দায়িত্ব, কত প্রেম, কত ভালোবাসা, অদৃশ্য মায়া, অদৃশ্য মোহ, যা চোখে দেখা যায় না অথচ কার্যকরী হয়। হাওয়া দেখা যায়, অথচ বাতাসের শক্তি আছে, শব্দের ওজন, শব্দ তার ওজন আছে, গতি আছে। তা মায়া স্নেহ দেখা যায় না, তার শক্তি আছে। তা কার্তিক শাস্ত্রীকে কাছে আসা মানেই জীবনে একটা দিন নষ্ট করা, লক্ষ দিন সংযোজন হওয়া, লক্ষ দিনে খুঁজে পাবেন, একদিন হারাবেন, তার বিনিময়ে লক্ষ দিন খুঁজে পাবেন, কোটি কোটি দিন খুঁজে পাবেন। একবার সাক্ষাৎ করবেন, অফলাইনে হোক অনলাইনে হোক। মনে রাখবেন, জীবনের শেষ ভরসা, সমস্যার শেষ ভরসা কার্তিক শাস্ত্রী। কোনো লুট করার ভয় নেই, ঠকার কোনো ভয় নেই, কোনো ম্যাজিক নেই, অথবা এই তারাপীঠ ভণ্ড সব আছে, সব নাচন কোচন, ভঙ্গি চঙ্গি, রাতকানা, সব দেখেন রাতকানা হয়ে বসে থাকে, সব ফেক। এরকম থাকবে। হে কৃষ্ণ কোড়া সিন্ধু দিনে বন্ধু জগৎপতি গোপেশ রাধাকান্ত দামস্তুতে।
প্রত্যেক ভালো থাকুন, মঙ্গল হোক, আর ক্রোধ রাগ বর্জন করুন।